নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। প্রসাদ তৈরিতে ব্যস্ত প্রসিদ্ধ মিষ্টির দোকান। বেহাল রাস্তায় এবং জল নিকাশি ব্যবস্থা। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। মেদিনীপুরে বন্যা পরিস্থিতি। লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠান। ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষকরা। তীরন্দাজ দলে বাংলার জুয়েল। প্রেক্ষাগৃহে আসতে চলেছে ডিয়ার মা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। প্রসাদ তৈরিতে ব্যস্ত প্রসিদ্ধ মিষ্টির দোকান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রাজ্যবাসীর বাড়ি বাড়ি পৌঁছাবে। সেই কারণেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে দক্ষিণ 24 পরগনার জয়নগরের প্রসিদ্ধ মিষ্টির দোকান বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে। এই পর্যন্ত মিষ্টির দোকান থেকেই একেবারে প্যাকেটজাত হয়ে সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাচ্ছে এলাকার দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলারের হাতে। এরপর দুয়ারের রেশন থেকেই প্রসাদ পৌঁছে যাবে এলাকাবাসীদের ঘরে ঘরে। দিন রাত এক করে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দিরের সুপরিচিত প্যারা এবং গজা। অন্যদিকে কারিগরিরা সান্ত্বনা দাস বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির তৈরি করেছেন, আর দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। তাই আমরা মিষ্টির প্যাকেট তৈরি করেছি, যেগুলি মূলত পৌঁছে যাবে রেশন দোকানে। তাই এই মুহূর্তে খাওয়া দাওয়া ফুরসত নেই। দিন রাত এক করে কাজ করে চলেছেন মিষ্টির দোকানের কর্মচারীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, আর তিনি একটা প্রকল্প নিয়েছেন প্রত্যেক বাড়িতে হচ্ছে ওই দীঘা জগন্নাথ ধামের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। তা এবারে আমরা হচ্ছে এই ভিডিও থ্রুটি অর্ডারটা পেয়েছি, ওখান থেকে প্রসাদের চিজ আমাদের পাঠিয়েছি। আমরা ক্ষীরের পাক করে তার সাথে অল্প অল্প দিয়ে আমরা প্যারা তৈরি করছি। এই আমাদের 1 নম্বর জনগণ 1 নম্বর থ্রু দিয়ে এবং রেশন ডিলারের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গের বাসীর কাছে আমরা ভিডিওতে সাপ্লাই করছি। ভিডিও থেকে চলে যাচ্ছে আমাদের রেশন ডিলার যারা আছে তাদের মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়ি একেবারে তো বলতে পারো দিঘার মহাপ্রসাদ তৈরি হচ্ছে, তাই তো? দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। বেহাল রাস্তায় এবং জল নিকাশি ব্যবস্থা। একটার পর গ্রাম পঞ্চায়েত হাটেডাঙ্গা এলাকায় বেহাল রাস্তায় এবং জল নিকাশি ড্রেনের ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের অভিযোগ, পঞ্চায়েতকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি। অন্যদিকে প্রত্যহ 10 থেকে 12টি গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে স্কুলের ছাত্রছাত্রীরা। যদিও লক্ষাধিক টাকা ব্যয় করে একটি ড্রেন তৈরি করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে, যে ড্রেনের ওপর স্ল্যাবগুলি হয়েছিল খুব নিম্নমানের। একটুতেই স্ল্যাবগুলি ভেঙে যাচ্ছিল, ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটছিল ড্রেনের ওপরেই। আমার সেই একই অভিযোগ, এই যে রাস্তাগুলো সব ভেঙে যাচ্ছে, স্কুলে ছেলে মেয়ে যাচ্ছে, রাস্তা তোমার হচ্ছে সাইকেল নিয়ে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, লাগছে হাতে পায়ে লাগছে, আর এসে ড্রেন জাম হয়ে জল ফল যাচ্ছে না, ঠিক আছে, এই হচ্ছে অভিযোগ। এই ঘটনার জেরে একরাশ ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। অন্যদিকে পঞ্চায়েত প্রধান রীতা বিশ্বাসকে জানানো হলে তিনি বলেছেন, ইতিমধ্যেই কাজ চলছে, রাস্তাটি অনেক বড়, শীঘ্রই কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের অভিযোগ বলতে ধরুন, আমি এই হাটেরডাঙ্গার বাসিন্দা, রেক্তাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার, অতএব আমি যে পাড়ায় বসবাস করি, এটা হচ্ছে এই রুটের মেন রাস্তা। প্রচুর মানুষজন যাতায়াত করে, সামনে একটা হাই স্কুল আছে, বাচ্চারা যাচ্ছে আসছে, মানে সাইকেল নিয়ে যাচ্ছে আসছে, ড্রেনে পড়ছে, কেউ মানে স্ল্যাবের উপর দিয়ে হাঁটতে গিয়ে স্ল্যাব ভেঙে যাচ্ছে। এ কি কাজ হয়েছে, এ কিরম ধরনের কাজ হয়েছে? যখন আমরা বলতে গেছি, যখন আমরা যারা ট্রেনে কাজ করছিল ওদের বলতে গেছি, ওরা বলছে ভাই কার জন্য পয়সা রাখবো, সবাইকার পয়সা ভাগ দিতে গিয়ে আমাদের কাজ করার মতো। এই কথাটা কে বলেছে আপনাদের? এই যারা কন্ট্রাক্টর কাজ করতে এসেছিল বা যারা লেবার। আমরা এরকম অবস্থায় কার কাছে যাবো, কোথায় বলবো, কাকে বলবো?
এই অবস্থা এই হয়ে আছে। এই যে এই দেখুন না রড, এই কি মশলা আছে, মানে 1 মাস হচ্ছে কমপ্লিট হয়েছে। আর এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে বাচ্চারা পড়লে কি হবে? হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। বাড়ি বাড়ি দুয়ারে রেশনের অনুকরণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুক্রবার থেকেই আসানসোলের সালানপুর ব্লকে দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের একটি করে মহাপ্রসাদ। রূপনারায়ণপুর অঞ্চলের একটি রেশন দোকানে গিয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদ করে একটি করে প্যাকেট সাধারণ মানুষের হাতে তুলে দিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস। সাথে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস মণ্ডল, সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং আরো অনেকেই। সমস্যা উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে রেশনের মাধ্যমে ধাপে ধাপে প্রতিটি ব্লকের বাড়িতে দীঘায় জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চালু করা হলো। জগন্নাথ দেবের যে মহাভোগ সেটা আমরা ডিস্ট্রিবিউট করছি দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে, সেই জন্য আমরা পরিদর্শনে এসেছিলাম যে ঠিকঠাক চলছে। প্রতিটি বাড়িতে কি প্রসাদ যাবে? প্রতিটি বাড়িতে যাবে যদি ওনারা এখানে এসে নেন, কারণ এটা দুয়ারে রেশনে যে প্রথমে আসবে তাকে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে আমরা সবাইকে দিচ্ছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মেদিনীপুরে বন্যা পরিস্থিতি। বর্ষার প্রথম বৃষ্টিতে শিলাবতী নদীর জলে দুকুল ছাপিয়ে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 1 ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা কিছু কিছু ত্রাণ সামগ্রী তাদের ইতিমধ্যেই বিলিও করেছেন। বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া এবং তার সঙ্গে রাজ্য সরকারের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গড়বেতা ও হনুমানগড়ের বন্যা কবলিত এলাকা ব্রাহ্মণ গ্রামে এসে দুর্গত মানুষদের কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এই কথাটা বলতে চাই, দুর্যোগ তো থাকবে, প্রকৃতিকে তো কেউ চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না, অতি বর্ষণকেও কেউ কন্ট্রোল করতে পারবে না। এখনও গুমট দেখো কীরকম, তোমরাও তো দেখছো। তবে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবাইয়ের পাশে আছেন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মান আনুষ্ঠানিক হল জলপাইগুড়িতে। জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে শহরে স্থিত সরজেন্দ্র দেব রায়কাত কলা কেন্দ্রে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হল। লোকশিল্পী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি কৃষ্ণ রায় বর্মন, জেলা পরিষদের সহ সভাপতি সীমা চৌধুরী সহ জলপাইগুড়ি জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সৌরভ বিশ্বাস সহ জেলার বিভিন্ন আধিকারিকেরা। প্রায় 500 জন লোকশিল্পী যোগদান করেন এই অনুষ্ঠানে। পরবর্তীতে লোকশিল্পীরা তাদের প্রচারমূলক গানের মাধ্যমে সরকারি বিভিন্ন পরিষেবার কথা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেবেন। আমাদের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত লোকশিল্পীদেরকে সরকারি বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং প্রকল্প সম্পর্কে অবগত করানো এবং তার পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের ইনফরমেশনগুলি গ্যাদার করে অনেক গান রচনা করবেন এবং সেই ধরনের গানগুলি প্রচারমূলক কাজে পরবর্তীকালে আমরা জেলার বিভিন্ন প্রান্তে দেখতে পাবো। কতজন আসলে অংশগ্রহণ করেছে? 500 জন লোকশিল্পী এই সম্মেলনে আজকে অংশগ্রহণ করেছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষকরা। ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষকরা, পড়ছে পড়ুয়ারা, তাদেরও মাথায় ছাতা। স্কুলটা দুটো টিনের যে ঘর আছে সেই টিনের ঘর দুটো দিয়ে জল পড়ছে, ঠিক আছে, টিনগুলো নষ্ট হয়ে গেছে এবং দুটো একতলা করে দুতলা অবধি ঢালাইয়ের ঘর দুটো, এখন স্কুল চলছে, এই প্রবলেম হয়ে আছে। হ্যাঁ, না 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 না, হ্যাঁ আমার পাশেই বাড়ি। পান্ডুয়ার পাঁচমারা প্রাথমিক স্কুলে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর জন্য 4টি ক্লাসরুম আছে, যার মধ্যে 2-3টে চালের ঘর। সেই চালের ঘর নষ্ট হয়ে গিয়েছে, চাল ভেদ করে জল পড়ছে। অ্যাপ্লিকেশন বলতে কি, ওখানে এন্ট্রি করা হচ্ছিল, আমি সেখানে এন্ট্রি করিয়েছিলাম আমার স্কুলের নামটা, যাতে করে আমার স্কুলে মিড ডে মিল এবং ঘরটা আর শেডটা করে দেওয়া হয়। ওটা তো যেহেতু আমার কাছে কোনো লিখিত নেই বা ইয়ে নেই, সেটা আমি আমার বলার এখতিয়ার নেই। সেটার কোনো এখনো সদুত্তর পাননি না, ওটা আলাদা সেকশন। আর এদিকে বিডিও অফিসের যে সেকশনটা আছে, মানে রিকোয়ারমেন্ট আর ইয়ের জন্য, সেগুলো সেকশন আলাদা। সেই জলে ক্লাস করতে হচ্ছে শিক্ষক থেকে পড়ুয়াদের। আমরা বাস্তব পরিস্থিতি শুধু হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া নয়, এরকম বিভিন্ন গ্রামীণ স্কুলগুলোর একই দৃশ্য দেখা যাবে। সবথেকে বড় ভয়াবহ ঘটনা হচ্ছে যে যাদের
এ তো গরিব মানুষ যারা এই সরকারি স্কুলগুলো পড়তে যায়, যাদের আর্থিক অবস্থা খারাপ আছে, কিন্তু এই পরিকাঠামোর অভাবের জন্য, এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য যাদের পয়সা আছে তারা কি করছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। আর এই জন্য কি হচ্ছে, পশ্চিমবঙ্গের মেরুদণ্ড, শিক্ষার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা এই রাজ্য সরকার ভেঙে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এমন একটা রাজ্য সরকার যে হাইকোর্টের নির্দেশ বা হাইকোর্টের জাজমেন্টই মানছেন না। তো তারা কি করে একটা মানবিক সরকার চলতে পারে? এরকমভাবে সরকারটা চলতে পারে না। গণতন্ত্রের যে মূল স্তম্ভ বা শিক্ষা, মানুষের জাতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে এরা ভেঙে দিচ্ছে। আর স্কুলে এমন বেহাল দশায় রাজনৈতিক চর্চা আরো জোরালো হয়েছে। সব প্রাইমারি স্কুলগুলো বেশিরভাগ ছিল ক্লাস 4 পর্যন্ত, এগুলোকে ক্লাস 5 কে বাধ্যতামূলক করে দেওয়া হলো। অথচ নতুন করে যে ক্লাস 5 এর জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, মিনিমাম একটা ঘরের দরকার, সেই ঘরটা কিন্তু কোনো স্কুলে করে দেওয়া হলো না। যে কারণে ঘরের ডেফিসিয়েন্সি আছে, ক্লাসরুমের ডেফিসিয়েন্সি আছে। আর তার সঙ্গে সঙ্গে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলুন আর যে কোনো শিক্ষা ব্যবস্থা, বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে খুশি করো বেশি। তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায়, ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। তীরন্দাজ দলে বাংলার জুয়েল। তীরন্দাজি এশিয়া কাপের দ্বিতীয় পর্যায়ে দলগত বিভাগে রূপো জিতলেন 20 বছর বয়সী তীরন্দাজ মালদার জুয়েল সরকার। ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি একাডেমির শিক্ষার্থী জুয়েলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রতিযোগিতায় ভারতের মোট 9টি পদক পেয়েছে, 2টি সোনা, 6টি রূপো এবং 1টি ব্রোঞ্জ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রেক্ষাগৃহে আসতে চলেছে ডিয়ার মা। বিগত 10 বছর পরে প্রেক্ষাগৃহে ফিরতে চলেছে অনিরুদ্ধ রায়চৌধুরী। ছবির নাম ডিয়ার মা। এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান, যিনি ইতিমধ্যেই বেশ কিছু ভালো ছবি উপহার দিয়েছেন দুই বাংলার দর্শকদের। সেদিক থেকে ডিয়ার মাও তার কেরিয়ার গ্রাফে বিশেষ মাইলফলক হয়ে থাকবে, এমনটাই আশা করছেন অভিনেত্রী। অনুরণন অন্তহীন একটি তারার খোঁজে বুনো হাসের পরে ডিয়ার মা। অনিরুদ্ধ রায়চৌধুরী ইতিমধ্যেই বলিউডেও একটি চর্চিত নাম। সম্প্রতি কলকাতা শহরের একটি 5 তারা হোটেলে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেল ছবির পোস্টার। মা ও সন্তানের সম্পর্ক নিয়ে এই ছবির গল্প রচিত হয়েছে। প্রাত্যহিক জীবনে মায়েদের শক্তির কথা উঠে আসবে এই ছবিতে। ছবির ট্যাগলাইন হলো রক্তের সম্পর্ক না, ভালোবাসার টান। ছবিতে অভিনেত্রী জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দনা রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়, সায়ন মুন্সী, অহনা সহ প্রমুখ কলাকুশলী। তখন আমি সেই মুহূর্তে পড়তে শুরু করলাম এবং আমার মনে আছে যে আমি কারো সঙ্গে আর বেরিয়ে সেদিন কিছু নয়, যেখানে হওয়ার কথা ছিল আমাদের, আমি একসাথে পড়ে ফেললাম আমার গল্পটি। এবং আমি জানি আমি খুশিতে আমার সত্যি আনন্দশ্রু যেটা বলে সেটা আমার মনে হয়েছে, কারণ এত ইন্টেন্স, এত সংবেদনশীল একটি চরিত্র আর এমন একটা দিনে, এবং আমি উপহার পেয়েছি আমার জীবনের জন্মদিনের শুধু নয়, সব কিছুতেই যদি কোনো অভিনেতা একটি স্ক্রিপ্ট, একটি চরিত্র অথবা একটি সিনেমা উপহার পায় করবার জন্য, তাকে মনে করে যে সে এটার যোগ্য, তাহলে তার সেটা হচ্ছে পরম পাওয়ার কিছু নয়। বিনোদনের জন্য পারমিতা চৌধুরীর প্রতিবেদন। আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার মোড বিভিন্ন প্রকারের হতে পারে। দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 23.4 ডিগ্রি সেলসিয়াস। বেলা যত গড়াবে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে প্রায় 26.4 ডিগ্রি সেলসিয়াস। দিনভর গড় তাপমাত্রা থাকবে প্রায় 28.9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতা থাকবে প্রায় 88%। বাতাস প্রবাহিত হবে আনুমানিক 26.1 ডিগ্রি সেলসিয়াসে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।